সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনাদের নিকট সহিহ বুখারী শরীফের 16তম হাদিসের অনুবাদ পেশ করছি। এক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শিরোনাম নির্ধারণ করেছেন সেটা হচ্ছে বাবু হালাওয়াতিল ঈমান, অর্থাৎ ঈমানের হালাওয়াত সম্পর্কে। ঈমানের হালাওয়াত, ঈমানের সৌন্দর্য, ঈমানের স্বাদ, অর্থাৎ ঈমান গ্রহণ করার কারণে মুসলমানের মধ্যে ঈমান, তার মধ্যে কি ধরনের প্রভাব বিস্তার করছে এই বিষয় সম্পর্কে। ঈমানের স্বাদ পেতে হলে তার অর্থ হচ্ছে ঈমানদারের নিকট ভালো কাজগুলো প্রিয় হয়ে উঠবে, ভালো কাজগুলোর প্রতি তার অন্তরে ইচ্ছা বৃদ্ধি পাবে। এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে ঈমানের স্বাদ। মানুষ যে কোনো খাদ্য পণ্য যত সুস্বাদু হোক, এটা সুস্বাদু হওয়ার কারণে সবার নিকট সুস্বাদু মনে হবে তেমনটি নয়। যার রুচি নষ্ট হয়ে গেছে, খাবার যতই সুস্বাদু হোক তার কাছে সেটা সুস্বাদু হিসেবে বিবেচিত হবে। তেমনি ভাবে ঈমানদারের কাছে ইসলামী আদর্শ, চরিত্র, ইসলামী আমলগুলো যে ভালো লাগা, এটা হচ্ছে তার ঈমানের রুচি সুস্থ আছে, রুচি ঠিক থাকার প্রমাণ। এই প্রসঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনুল মুসান্না। তিনি বলেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল ওয়াহাব আস-সাকাফি। তিনি বলেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আইয়ুব। তিনি বলেন, তিনি আইয়ুব আবু কিলাবা আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি হযরত আনাসের সূত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় যে ব্যক্তির মধ্যে এই তিনটি চরিত্র, তিনটি বিষয় বিদ্যমান থাকবে, সে তার মাধ্যমে ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ, আনুগত্যের স্বাদ ইত্যাদি উপভোগ করবে। এক নম্বরে হচ্ছে তার নিকট আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে প্রিয় হবে। সবার চেয়ে আল্লাহ রাসূল যার কাছে সবচেয়ে প্রিয় হবে, তিনি ঈমানের স্বাদ উপভোগ করতে সক্ষম হবে। দুই নম্বরে হচ্ছে কোন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, নিঃস্বার্থভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কোন বান্দাকে মহব্বত করা, ভালোবাসা। এটি আমরা দেখতে পাই যে আল্লাহ ওয়ালাদের প্রতি মানুষের, ঈমানদারের যে মহব্বত, সেটা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য। তিন নম্বরে যে বিষয়টি ঈমানের স্বাদ উপভোগ করতে প্রয়োজন, সেটা হচ্ছে কুফরিতে ফিরে যাওয়া। ঈমান লাভ হওয়ার পর পুনরায় কুফরের দিকে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করা, যেভাবে একজন মানুষকে জীবন্ত আগুনে নিক্ষিপ্ত করা কে অপছন্দ করে। একজন জীবন্ত মানুষকে আগুনে নিক্ষিপ্ত হওয়া, সে কখনো সেটা পছন্দ করবে না। সেটাকে যেভাবে পছন্দ করে, কুফরির দিকে ফিরে যাওয়াকে সেভাবে অপছন্দ করবে ঈমানদার। যে আল্লাহ তাআলা তাকে কুফর থেকে রক্ষা করেছেন ঈমানের দৌলত দান করে, এরপর ঈমানদার কুফরিকে সবচেয়ে বেশি অপছন্দ করবে। এটাই হচ্ছে ঈমানদারের ঈমানের স্বাদ পাওয়ার অন্যতম একটি মাধ্যম। এক কথায় ঈমানদারের কাছে কুফরির প্রতি চরম অনীহা থাকতে হবে, আর সেই কুফরির কারণে কাফেরের প্রতি অনীহা, এটা তার কুফরির কারণ।
সত্যের সন্ধানে নির্ভীক। P News TV